এক ফোঁটাও জল লাগবে না, সম্পূর্ণ জল ছাড়া একবার হলেও চিকেন ফ্রাই এভাবে বানিয়ে দেখো। এই রবিবারই বানিয়ে দেখো, তারপর আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আমি তোমাদের কথা দিচ্ছি, এই রেসিপিটা যদি একবার বানাও তাহলে বাড়ির প্রত্যেকে তোমাদের কাছে অনুরোধ করবে বারবার এই রেসিপি বানানোর জন্য। বন্ধুরা, চিকেন তো আমাদের প্রত্যেকের বাড়িতে প্রায় দিন হয়ে থাকে, তবে রোজকার একই রকম চিকেন না রান্না করে একবার হলেও এইভাবে রান্নাটা করে দেখো। তারপর আমায় কমেন্টে জানিও তোমাদের রেসিপিটা কেমন লেগেছে। নমস্কার বন্ধুরা, শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তাহলে চলো আজকে রেসিপি দেখে নেওয়া যাক। তবে কেউ স্কিপ করো না, স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রান্নাটা করলাম বা কখন কোন মশলার কিভাবে কতটা পরিমাণে ব্যবহার করলাম সেটা তোমরা মিস করে যাবে, তখন হয়তো খেতে এতটা ভালো হবে না। এখানে আমি 500 গ্রাম চিকেন নিয়েছি, তার পরিমাণ অনুযায়ী সমস্ত মশলা নিচ্ছি। এরপর তোমরা যদি চিকেনের পরিমাণ কম বা বেশি করে নাও, সেই ক্ষেত্রে অবশ্যই মশলার পরিমাণটাও কম বা বেশি করে নিও। এখানে 4টে পেঁয়াজ নিয়েছিলাম, 2টো পেঁয়াজকে এইভাবে একটু রিং করে কেটে নিয়েছি, আর 2টো পেঁয়াজকে একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। মিক্সিং জারে নিয়েছি খুবই অল্প পরিমাণে আদা, আর আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি। আদা রসুনটাকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব, যাতে কোনো রকম দানা ভাব না থাকে। এই রান্নাতে কিন্তু গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, ঝাল যেটা হবে সেটা কিন্তু গোলমরিচ আর কাঁচা লঙ্কার। 500 গ্রাম চিকেন ধুয়ে পরিষ্কার করে জলটা খুব ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর চিকেনের মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে লেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো, অল্প পরিমাণে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এখানে তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে গোলমরিচটা দিয়ে নিও। তবে এখানে আমি পরে আবারও একটু গোলমরিচ ব্যবহার করব বা কাঁচা লঙ্কাও ব্যবহার করব, সেটা বুঝে কিন্তু তোমাদের গোলমরিচটা দিতে হবে নিজেদের স্বাদ মতো। তারপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট। এরপর সমস্ত কিছুর সাথে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সাদা তেল দিয়ে বানাবো, সর্ষের তেল দেব না। সাদা তেল দিয়ে খুব ভালোভাবে চিকেনটাকে মেখে নিচ্ছি। চিকেনটা মেখে নেওয়া হয়ে গেলে প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রাখবো, যাতে এই মশলাগুলো খুব ভালোভাবে চিকেনের মধ্যে ঢুকে যায়। অবশ্যই 15-20 মিনিট কিন্তু রাখতেই হবে। এর চেয়ে 10 মিনিট বেশি চাইলে তোমরা রাখতে পারো, কিন্তু কম রাখা যাবে না। প্রায় 15-20 মিনিট পর রান্নাটা শুরু করছি। কড়াই গরম করে প্রথমে দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল, প্রায় ওই 2 থেকে 3 চামচের মতো দিয়েছি। খুব বেশি তেল দেওয়ারও দরকার হয় না এই রান্নাটা, অথচ খেতেও বেশ ভালো হয়। 3টে গোটা গোলমরিচ এখানে আমি সাঁড়াশিতে করে একটু চেপে নিচ্ছি, যাতে একটু থেতো করা হয়ে যায়। ফোড়নে দিয়ে দিলাম গোলমরিচ থেতো আর গোটা গরম মশলা, যার মধ্যে রয়েছে ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি। এই ফোড়ন থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, সেই সময়ই একদম ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। যে পেঁয়াজটা রিং করে কেটেছি সেটা রেখে দিয়েছি, সেটা আমি পরে ব্যবহার করব। পেঁয়াজটা দিয়ে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি। যখন ঠিক এই রকম সুন্দর একটা লালচে রং ধরবে, এই সময় খোসা সমেত যেই আলুটা কেটে নিয়েছিলাম, 2টো আলু ছোট ছোট টুকরো করে কেটেছিলাম, খোসা রেখে আলুটা কাটতে হবে, তাহলেই কিন্তু আলুগুলো একদম গলে যাবে না, ঠিক এই রকম গোটা গোটা থাকবে। খুব বেশি বড় করে আলু কেটে কিন্তু দেওয়া যাবে না এই রান্নাতে, তাহলে আবার আলুগুলো শক্ত থেকে যেতে পারে। এই জন্য ছোট ছোট করে কেটে আর এইভাবে ফোড়ন আর পেঁয়াজের সাথে নাড়াচাড়া করে একটু ভেজে নিও, তারপর চিকেনটা দিয়ে দিও। তাহলেই দেখো আলুগুলো কিন্তু প্রত্যেক কটা গোটা থাকবে। চিকেন দেওয়ার পর দিয়ে দিয়েছি বড় সাইজের একটা টমেটো কুচি। সমস্ত কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে রান্না করব, যাতে চিকেন থেকে যেটুকু জল ছাড়বে সেই জলের মধ্যে চিকেনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, আর জলটা শুকিয়ে গেলে যেন ভালোভাবে ফ্রাই হয়ে যায়। এটা দেখো বেশ খানিকটা জল ছেড়েছে, আমি ঠিক এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়েই রান্নাটা করে নিচ্ছি।
আবারও একবার ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। কিছুক্ষণ পর ফেরত এসেছি, দেখো বেশ আরও অনেকটা পরিমাণে জল ছেড়েছে। আলুগুলো কিন্তু দেখো সুন্দরভাবে বেশ অনেকটা নরম হয়ে গেছে। এখানে আমি কয়েকটা আলু তোমাদের চেপে দেখিয়ে দিচ্ছি। যখন আলুগুলো সেদ্ধ হয়ে যাবে আর যখন বুঝতে পারবে যে চিকেনটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়ে এসেছে, সেই সময় এখানে আমি খুবই সামান্য একটু 1 চিমটি মতো চিনি দিচ্ছি, জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য। যারা পছন্দ করো না তারা চাইলে বাদ দিতে পারো। তার কারণ এখানে লেবুর রস আর বড় সাইজের একটা টমেটোর ব্যবহার রয়েছে, এর জন্য 1 চিমটি চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। দেখো বেশ কিছুক্ষণের জন্য আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। জলটা সুন্দরভাবে শুকিয়ে গেছে আর বেশ একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। চিকেন কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এরপর নাবিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই। ঠিক একদম লাস্ট পর্যায়ে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণে, ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতো দিয়ে নিও। আর রিং করে কেটে রাখা পেঁয়াজ আর 2-3টে কাঁচা লঙ্কা কুচি, এগুলো দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজগুলো কিন্তু গলেও যাবে না, ঠিক এই রকম গোটা গোটাই থাকবে। এগুলো দিয়ে প্রায় 1 মিনিটের মতো একটুখানি গ্যাসটা অন রেখেছিলাম, তারপর গ্যাসটা অফ করে দিয়েছি। এরপর চলো রেসিপিটা নাবিয়ে নিই। পেঁয়াজগুলো এরকম গোটা গোটাই থাক। বন্ধুরা, চিকেন দেখো একদম কিন্তু সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে, কোনো রকম জলের দরকার হয়নি, অথচ প্রত্যেক কটা আলুও গোটা রয়েছে, চিকেনও সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তোমরা চাইলে কিন্তু শেষে আবারও অল্প একটু পাতিলেবুর রসও দিতে পারো, তবে এখানে টকটা বেশি হয়ে যাবে বলে আমি আর দিলাম না। তোমরা যারা টক বেশি পছন্দ করো তারা দিতে পারো। দেখো কতটা লোভনীয় দেখতে হয়েছে এই রান্নাটা। অনেকভাবে তো চিকেন রান্না করেছো, গরম ভাত হোক বা রুটি পরোটার সাথে একবার হলেও এইভাবে চিকেন রান্না করো। তারপর তোমরা আমায় কমেন্টে জানিও যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও। তোমরা যদি আরও এই ধরনের নিত্য নতুন ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও, যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে ঘরোয়া নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে আসি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে।